কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। মেয়েটা কদিন ধরেই বায়না করছে মেলাতে যাবে বলে। আর আমারও সময় হয়ে উঠছে না যে ওকে নিয়ে মেলায় যাব। আর বলো কার না ভালো লাগে সারাক্ষণ ডিউটি করে এসে তারপর যেইটুকুনি টাইম পাই একটু রেস্ট নিই। আর তার উপরে ও এত বিরক্ত করছে ধারণার বাইরে। তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে বসেছি। মুরুলি মাছের একটু আলু দিয়ে গা মাখা তরকারি করব আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব। এগুলোকে করে রেখে গুছিয়ে দিয়ে তারপর মেয়েকে নিয়ে ভাবছি একটু মেলাতে যাব। কেননা মেলা থেকে এসে তারপর আর রান্না করতে ভালোই লাগবে না। আর যেহেতু মায়ের শরীর খারাপ আর না হলে মায়ের ওপরে সব ফেলে রেখে দিয়েই চলেই যাই, বেশিরভাগ কাজবাজ রান্নাবান্না মাই করে। আর এখন তো মায়ের একটু শরীর খারাপ, তাই ভাবলাম এগুলো করে গুছিয়ে রেখে দিয়ে যাই। কারণ মেলার ব্যাপার, কখন আসবো, কতটা ভিড় হবে, আর এসেও ভালো লাগবে না, তার জন্য করে রেখে যাওয়াই বেটার। আর আমার মেয়ে তো মেলাতে গেলে এক্ষুনিকার এক্ষুনি একদম আসতেই চাইবে না। ও তো পুরো মেলাটা ঘুরবে। কোথায় কি মানে নাগরদোলা বলো বা সে ট্রেন গাড়ি বলো, এগুলো চাপার জন্য খুব বায়না করে। কিন্তু নাগরদোলাতে আমি তো কখনোই ওকে তুলিনি। তবুও ট্রেনটাতে ওকে আমি তুলিয়েছি। মানে ওটা ও চাপতে পারে, বাট এগুলো এখনও দিই না। ও বলে আমি পারবো। তারপর একদিন জোরজবরদস্তি করে, যেটা ব্রেক ড্যান্স বলি আমরা, ওটাতে চেপেছিল। আমার সাথে কি ঝামেলা, আমি বললাম পারবি না, বলছে হ্যাঁ মা পারবো। লাস্টে বাধ্য হয়ে ওর সাথে আমাকে আবার ব্রেক ড্যান্সে উঠতে হলো। কারণ ভয় লাগে কার সাথে কাকে ছেড়ে দেবো, আর মেয়ে তো কখন ঘুরে পড়ে যাবে কি হবে, তার থেকে আমি মা, আমি থাকলে ভালো, অতটা ভয় থাকবে না, দুজন মানে ওকে নিয়ে জড়িয়ে বসে থাকতে পারবো। ওর জন্য বাধ্য হয়ে আবার আমার ব্রেক ড্যান্সে চাপতে হলো। দেখি আজকে মেলায় এসে উনি আবার কি করে, কি নেয় কি না নেয়। এখন থেকেই রাস্তা থেকে বকর বকর করতে করতে যাচ্ছে। কটা ক্লিপ কিনবে, নূপুর কিনবে, আরও হেনা তেনা কি একটা ডায়েরি কিনবে। আমি বাপু অত বুঝি না, বাট এগুলো বলতে বলতে যাচ্ছে। আমি তাও বলেছি ঠিক আছে, তুই যেটা নিবি আমি সেটাই কিনে দেবো। এখন রাস্তাতে আমার মাথাটা খাস না, ভালো লাগে না। মেলার বাইরেটা তো কি সুন্দর লাগছে, বাট ভিতরটা আরো কত না ভালো লাগছে। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সাথে তো যাচ্ছে মেলাতে, কি কি কেনে আর কিরকম বিরক্ত করে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। এটা খাবো না ওটা খাবো, কখনো বলবে মা এই জিনিসটা দোকানে গিয়ে কেনা হয়ে গেছে, তখনই বলবে মা আমি এটা খাবো না, তুমি এটা খাও, আমি ওই জিনিসটা খাবো। এরকম যদি কন্টিনিউয়াসলি বিরক্ত করতে থাকে, তাহলে আর আমি পাগল হয়ে যাই। যেখানে যাবে সেখানেই এরকম বিরক্ত করবে। কিন্তু কি করব বলো, আমার একটা মাত্র মেয়ে, যেটা চায় সেটা আমি ছোটবেলা থেকেই দিয়ে এসেছি। আর এখন না দিলে নিজেরই খারাপ লাগে, বকাবকি করি এটা দেব না, ওটা নিস না। কিন্তু পরক্ষণে আমার মনটা আবার মানে একটু মানে কষ্ট লাগে যে এই জিনিসটা চাইলো, এটা আমি দিতে পারলাম না। তবে আমি সব জিনিসটাই দেওয়ার চেষ্টা করি, আর যেগুলো আমার সামর্থ্যর বাইরে চলে যায় সেগুলো ওকে আমি দিই। 2 দিন 3 দিন এরকম পর হলেও আমি ওকে দিই। কোনো দিন কোনো জিনিস এমন কিছু চায়নি, মানে চেয়েছে যে আমার কাছে পায়নি, এমন দিন এখনো পর্যন্ত মানে আমার জীবনে আসেনি। মানে যেটা যখন চেয়েছে সেটা তখনই দেওয়ার চেষ্টা করেছি, ওকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছি। ওকে ওর সাথে বন্ধুর মতন মানে মিলেমিশে থাকা চেষ্টা করেছি। আমি রাস্তাঘাটে বেরোলেই যে ও আমার মা, মানে মেয়ে, আমি ওর মা, এই জিনিসটা কেউ বলবে না। কারণ আমি ওর সাথে বন্ধুর মতো মিশি। রাস্তাঘাটে হুড়োহুড়ি করা, মারপিট করা, তারপরে মানে বদমাইশি করা, সবাই তো দেখে বলে এটা কি তোর দিদি, তোর মা বলে তো মনেই হয় না। বাচ্চাদের সাথে এমনভাবেই আমি মিশি। এক এক সময় রাগ হয়ে গেলে 2-4 ঘা মারি, আবার কাছে ডেকে ভালোবাসি। কারণ মেরে তো কোনো কিছু হয় না, বোঝানোও যায় না। ওদেরকে বোঝাতে হবে, মারলে কি হবে? ওদের বোঝাতে হবে যে এইটা করতে নেই, এটা করতে হয়, বারবার ওদের বোঝাতে হয়। ও মেলাতে ক্লিপ কেনার পরে, ডায়েরি কেনার পরে, এত কিছু কেনার পরে, তারপরেও নূপুর কেনার কথাটা ভুলিনি। ওকে নূপুর কিনে দিতেই হবে। আমি তাও বললাম আজ নয় কাল মেলায় আবার আসবো ক্ষনে, তখন কিনবি। ও না, যেটা যেটা বাড়ি থেকে বলতে বলতে এসছে, আর সেগুলোই না কিনে দিলে ও বাড়িতে যাবে না, রাস্তায় দাঁড়িয়েই বদমাইশি করবে।